ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই বাসার ডিজাইনটা আমরা করছি বাগেরহাটে নাজমুল ভাইয়ের জন্য। তো এটা ছোট্ট একটা বাসা, জমিটা খুবই ছোট। আমি ডিটেল সহ দেখাচ্ছি। তো সকল ভিডিওতে আমরা যেভাবে 3Dটা দেখাই, 3D প্ল্যান দেখাই, ফাংশনগুলো দেখাই, চারপাশে ভিউগুলো দেখাই, তো এই প্রজেক্টও সেভাবেই দেখাচ্ছে। প্রথমে অ্যানিমেশনের মধ্যে এই বিল্ডিং এর চারপাশের ভিউগুলো দেখে নেয়। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ফ্রন্ট ভিউ, ফ্রন্ট এলিভেশন যদি আমরা ধরি এটা। আর এইটা অ্যাকচুয়ালি হচ্ছে ছোট বাসা, ছোট জমির মধ্যে যতটুকু সুন্দর করা যায় একটা বাসাকে, ততটুকুই করা হয়েছে। তো আমরা সেকশন কেটে নিচতলার প্ল্যানটা দেখব। উনি অ্যাকচুয়ালি সিম্পলি যাতে সুন্দর হয়, সিম্পল বাট দেখতে যেন সুন্দর হয়, সেভাবেই চাইছিল এবং ডিজাইনটা ওইভাবেই করা আছে। তা আমরা যদি এই বিল্ডিং এর নিচতলার ছাদের নিচ বরাবর কাটি, তাহলে আমরা এটার নিচতলার ফ্লোর প্ল্যানটা দেখতে পাবো। আমাদের ঢুকতেই হচ্ছে এই মেটাল গেটটা থাকবে। এটা হচ্ছে 2 পাল্লার গেট থাকবে। তো আমরা যদি এটাকে হাইড করি, অ্যাকচুয়ালি এখানে একটা র্যাম্প দেওয়া আছে যেটা দিয়ে বাইক উঠিয়ে এখানে হচ্ছে পার্কিং করা যাবে। তো পার্কিং এর জায়গা রাখা আছে, 2টা বাইক চাইলে ইজিলি রাখা যাবে। আর এইখান থেকে হচ্ছে আমাদের বিল্ডিং এ ঢোকার মেইন যে এন্ট্রি গেটটা, সেটা হচ্ছে এটা। ঢুকেই আমরা হচ্ছে 3 পার্টের একটা স্টেয়ার, ইউ টাইপ স্টেয়ার দেওয়া আছে। তো এইখানে অ্যাকচুয়ালি আমাদের ড্রয়িং এর যে বিষয়টা, গেস্ট আসলে যে বসবে সেই জায়গাটা হচ্ছে এখানে অ্যারেঞ্জ করা আছে। তো এখানে সোফা এবং টি টেবিল অ্যারেঞ্জমেন্ট কিভাবে করা যাবে সেটা দেখানো আছে। আর আমাদের স্টেয়ারটা অ্যাকচুয়ালি আমরা প্রথমে এইদিকে রাখছিলাম, পরে ওনার চাহিদা অনুযায়ী ডিজাইন করতে গিয়ে আমরা স্টেয়ারটা এখানে নিয়ে আসছি। এবং খুব ছোট যা স্পেসের মধ্যে একটা সিঁড়িকে যেভাবে ডিজাইন করা যায় সেভাবেই করা আছে। দরজা দিয়ে ঢোকার পরেই রাইট সাইড থেকে আমরা স্টেয়ারে ওঠা শুরু করব এখান থেকে। এবং এখানে হাফ ল্যান্ডিং, ফার্স্টে প্রথম যে হাফ ল্যান্ডিংটা সেটার মধ্যে আমাদের হচ্ছে 2টা স্টেপ করা আছে। এখানে আপনার ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো এখানে 2টা স্টেপ হিসাবে যাবে এবং এইখানেও সেম। তো এটা হচ্ছে আমাদের লিভিং রুমটা। লিভিং রুম থেকে আমরা সোজা চলে আসবো এখানে ডাইনিং স্পেস। ডাইনিং এর মধ্যে বড় একটা 6 জন বসার জন্য এটা ডাইনিং টেবিল দেখানো আছে এবং এখানে আমরা বেসিনটা সেট করতে পারবো এবং এটা মোটামুটি বড় একটা স্পেস দেওয়া আছে। এবং আমরা এই যে শোকেস থাকে জিনিসপত্র রাখার জন্য, তো সেটা হচ্ছে আমরা এখানে সেট করতে পারবো। বড় একটা ওয়াল সারফেস আছে। তা এইটা হচ্ছে আমাদের কমন টয়লেটটা। নিচতলাতে এই একটাই কি টয়লেট, এটা হচ্ছে কমন এবং একটাই বেডরুম। বেডরুমের সাইজটাও বড় আছে। এটা হচ্ছে আমাদের এই বেডরুমটা। তা আমরা যদি ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট দেখি, তাহলে আমরা দরজা দিয়ে ঢোকার পরে বেডরুমের বেডটাকে এখানে সেট করব। এখানে হচ্ছে আমরা ড্রেসিং টেবিলটা দিবা এবং এইখানে হচ্ছে আমরা ক্লোজেট এবং হচ্ছে পড়ার একটা টেবিল এখানে সেট করতে পারবো। এবং তারপরেও দেখেন হিউজ স্পেস আছে রুমের মধ্যে, রুমটা বড় সাইজেরই আছে মোটামুটি। আর এইখানে কিচেনটা হচ্ছে এটা, রান্নাঘরটা এরকম একদম মিডিয়াম সাইজের একটা রান্নাঘর। এবং রান্নাঘরের মধ্যে আমরা এইখানে যদি চুলা দিই, আর এইদিকে হচ্ছে আমরা বেসিনটা সেট করব। এই রান্নাঘর থেকে একটা এক্সিট ডোর রাখা আছে, পিছনে যাওয়া লাগে গ্রামের বাড়িতে। তো তার জন্য এখানে একটা এক্সিট ডোর রাখা আছে। এখানে চাইলে আমরা ট্রেডিশনাল কিচেনটা সেট করতে পারবো। আর বিল্ডিং এর সামনে এখানে একটু গার্ডেনিং করা আছে, গার্ডেনিং 2টা লেয়ারে করা আছে। তো এটা হচ্ছে এগুলা হচ্ছে মিস্ত্রি ব্রিক দিয়ে বক্স করে দিবে। আর এখানে যে মাটি হয় গাছ লাগানোর জন্য, যে মাটি লাগে সেই মাটিগুলো দিয়ে এখানের মধ্যে প্ল্যান্ট গাছ লাগাইতে পারবে। তো এই হচ্ছে আমাদের নিচতলার প্ল্যান। আমরা এখন দোতলার প্ল্যানটাকে দেখব। তো আমরা যদি এই সেকশন প্ল্যানটাকে নিয়ে যাই দোতলার ছাদের নিচ বরাবর, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এই স্টেয়ার দিয়ে উঠে এখানে ল্যান্ডিং করব। আমরা দোতলায় এসে এখানে ল্যান্ডিং করব। সেই দিয়ে উঠে এখানে ল্যান্ডিং করার পরে এখানে যে আমরা প্রিপারেশন স্পেসটা পাচ্ছি, সেখান থেকে আমরা এইদিকে যদি যাই তাহলে চলে আসবো একটা বেডরুমের মধ্যে। বেডরুমটা বড় সাইজের আছে এবং এই বাসার মধ্যে সবচেয়ে বড় বেডরুমটা হচ্ছে এটা।
এইখানে দেখেন কিং সাইজের বেডরুম, এটা এখানে বেড দেওয়ার পরে একটু বসার জন্য সোফা দেওয়া আছে। এইদিকে আমরা ড্রেসিং টেবিলটা এবং এইদিকে ক্লোজেট আর হচ্ছে ডাইনিং টেবিলটা সেট করতে পারবো। চাইলে আরো অনেক ফার্নিচারই রাখা যাবে, স্পেস আছে হিউজ। আর এই বেডরুমটার সাথে হচ্ছে একটা টয়লেট আছে যেটা অ্যাটাচ করা আছে, টয়লেটের সাইজে বড় সাইজের টয়লেট। আর এইখান থেকে যদি আমরা এখানে আসি তাহলে হচ্ছে আরেকটা বেডরুম আছে। তো এই বেডরুমটা হচ্ছে নিচে যে বেডরুমটা আছে ওইটার সাইজেই আছে, এবং এইখানে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট নিচেরটার মতনই দেখানো আছে, এবং এটার সাথেও অ্যাটাচ টয়লেট আছে। একটা জিনিস খেয়াল করবেন যে এই বাসার দোতলার মধ্যে যে দুইটা বেডরুম, সেই দুইটাতে বেডরুমে অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, এবং কমন কোনো টয়লেটের প্রয়োজন নাই এখানে, যেহেতু দুইটা রুমের সাথেই অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। আর এইখানে আমরা এই বেডরুমের সাথে একটা বারান্দা ব্যবহার করেছি। এটা অ্যাকচুয়ালি একটা মাস্টার বেডরুম। এই বেডরুমটা বড়, কিন্তু এটাকে মাস্টার বেডরুম বলা যাবে না, কারণ এটার সাথে অ্যাটাচ বারান্দা নেই, অ্যাটাচ টয়লেট আছে, সেমি মাস্টার বেড বলা যায়। আর কিন্তু এই বেডরুমটার থেকে হচ্ছে আমরা এই টেরেসটা ব্যবহার করতে পারবো, চাইলে এখান থেকেও ব্যবহার করতে পারবো, যে কোনো বেডরুম থেকেই ব্যবহার করতে পারবো এই টেরেসটা। এবং টেরেসটা একটা ভালো একটা সাইজের টেরেস আছে, ছোট্ট জমির মধ্যে এত সুন্দর টেরেস বের করাটা একটু টাফ। তো এইখানে আমরা হচ্ছে হাফ রেলিং দিব, আমরা ফুল হাইট রেলিং না দিয়ে হাফ রেলিং সেট করব, এবং একটু বিটের কাজ দেখানো আছে ওয়াল সারফেসের মধ্যে। একটু একদম বেশি সেই যদি সাদামাটা করে ফেলি তো কেমন হয়, তার জন্য অল্প একটু বিটের কাজ রাখছি। এগুলো হচ্ছে মিস্ত্রির কাজ করার সময় ওই যে ওনাদের শাটারিং এর মধ্যে থেকে বের করে ফেলে, ওইভাবেই বের করবে। এই হচ্ছে আমাদের এই বিল্ডিং এর দুইটা ফ্লোরের প্ল্যান। আমরা যদি এখন ছাদে আসি, আমরা যদি আমরা সেই রুমটাকে দেখাই ভালো করে, তো এইটা হচ্ছে আমাদের রুফটপ। আমরা যদি সিঁড়ি দিয়ে এখানে চলে আসি তাহলে এই প্রিপারেশন স্পেসটা পাবো। চাইলে আমরা ছাদে অনেক সময় অনেক কিছু শুকাইতে দেওয়া লাগে, তো সেখান থেকে যদি এইখানে স্টোর করার জন্য জায়গা আছে, যদি কিছু রাখার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে রাখতে পারবো। আর এই দরজাটা খুলে এই টোটাল ছাদটা পেয়ে যাব। এই ছাদ আমরা ছাদের মধ্যে চাইলে গার্ডেনিং করতে পারবো। আর বসার জন্য এখানে সিটার দেখানো আছে। আর এখানে হচ্ছে আমরা কিছু প্ল্যান্টার ওয়ার্ক দেখেছি। অ্যাকচুয়ালি আমরা যদি ফ্রন্ট এলিভেশনটা দেখি, আমরা যদি টোটাল বিল্ডিংটা দেখি এবং তার ফ্রন্ট এলিভেশনটা দেখি, তাহলে এইখানে যে আমরা প্ল্যান্টার ওয়ার্ক দিয়েছি এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স করার জন্য দিয়েছি, ডিজাইনের ব্যালেন্সটা করার জন্য। এবং এইখানে আমরা চাইলে ওই যে টবের যে গাছগুলো সেগুলো এখানে সেট করবো, এবং এগুলো যাতে বৃষ্টি বা বাতাসে পড়ে না যায় তার জন্য এখানে রেল দেখানো আছে। তো এই হচ্ছে এই বিল্ডিং এর টোটাল প্ল্যান, 3D তে যেভাবে দেখাই আপনাদেরকে ওই প্ল্যান। আমরা এখন 2D প্ল্যানটা দেখব। তো এইটা হচ্ছে এই বিল্ডিং এর টোটাল ফ্লোর প্ল্যান। এই ভিডিওটা আমরা আইডিয়ার জন্য দিয়ে থাকি, এর মধ্যে স্ট্রাকচারাল ডিজাইন দেয়া থাকে না বা ডিটেল ড্রয়িং দেয়া থাকে না। ভিডিও তো অ্যাকচুয়ালি ভিডিও দেখে কাজ করার জন্য না, ভিডিও দেখে আইডিয়াটা পাবেন। বাট এই ডিজাইন যদি কেউ নিয়ে করতে চান তার একটা বই হয় ডিজাইনের, 25-26 পেজের একটা বই হয়, ওই বইটা নিয়ে কাজ করবেন। আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা বইটা নিতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের জমিটা ছিল লম্বায় 27 ফিট 6 ইঞ্চি, আমরা 27.5 ফিট বলতে পারি। আর চড়াই ছিল 25 ফিট বাই 27.5 ফিট। আর এইখানে যে পড়ছে যে জায়গাটা, পোর্টস বা এন্ট্রি যেটাই বলি আমরা, এন্ট্রির জন্য এক্সট্রা আরো 8 ফিট জায়গা লাগবে, কিন্তু এইখানে লাগবে না। এখানে আমরা হচ্ছে প্ল্যান্টার বক্স দেখিয়েছিলাম, সেখানে আমরা প্ল্যান্টার বক্স করে নেব। তো এই হচ্ছে এই বিল্ডিং এর সাইজটা। আমরা এখন যদি ফাংশনে ঢুকি, এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি। মেইন এন্ট্রি থেকে এখানে আমরা পায়ে হেঁটে স্টেয়ার দিয়ে চলে আসবো এখানে ফয়ারের মধ্যে। তো এই দরজাটা হচ্ছে আমাদের মেইন দরজা, যেটা হচ্ছে 4 ফিটের একটা দরজা। এটা দিয়ে ঢুকেই আমরা ড্রয়িং রুমে চলে আসবো। অ্যাকচুয়ালি স্টেয়ারের নিচের যে জায়গাটা সেটা সহ এই ড্রয়িং রুমটা আর সেট আপটা হবে আমি 3D তে যেভাবে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে। আর এখানে একটা জিনিস বলে রাখি, আমরা বাইকটা হচ্ছে র্যাম্পটা এক সাইডে দিয়েছি, রাইট সাইডে, যাতে একটা বাইক যখন উঠাইতে হয় তখন এখানে উঠার পরে যাতে বাইকটাকে ঘুরিয়ে পার্কিং করার সেই স্পেসটা পাওয়া যায়। এখানে সেন্টার থেকে দিলে প্রবলেম হইতো, যেন আমরা এক সাইড থেকে দিয়েছি এবং মার্জিন রেখে দিয়েছি। আর ডাইনিংটা হচ্ছে আমাদের এখানে। ডাইনিংটা আমি ডাইনিং এর স্পেসটা একটু কিছু স্পেসের মেজারমেন্টটা দেখিয়ে দিই। এটা আছে আমাদের 13 ফিট 10 ইঞ্চি, আর এদিকে আছে হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি। আর কিচেনটার সাইজটাও একটু দেখিয়ে দিই। অনেকে আবার জিজ্ঞেস করেন ভাইয়া
কিচেন বেডরুমের সাইজ কি কিচেনের সাইজ অ্যাকচুয়ালি ওই জন্যই দিতে চাই না যে ভিডিওতে যদি মেজারমেন্ট দিয়ে দিই তখন অনেকে ভিডিও দেখে কাজ করতে গিয়ে প্রবলেমে পড়ে আবার আমাদের থেকে ফোন করে বই নেয়, তো দেখা যায় ওই মালামাল নষ্ট হয়, এই জন্য মেজারমেন্টটা এখন আর উল্লেখ করছি না। কমন টয়লেটটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজে আছে। আর মাস্টার বেড এখানে যেই বেডরুমটা আছে সেটা হচ্ছে আমাদের খুব সম্ভবত 12-13 সাইজের আছে, 13 সাইজ, রাইট, 13 13 আর 11 ফিট 10 ইঞ্চি, অলমোস্ট 12 ফিটের মতো আছে। তো এই হচ্ছে এই নিচতলার আমাদের ফ্লোর প্ল্যান এবং এক্সিটের জন্য একটা ডোর দেওয়া আছে যেটা দেখলাম 3D-তে দেখেছিলাম। এটা হচ্ছে আমাদের দোতলার প্ল্যান। আমরা স্টেয়ার দিয়ে উঠে যখন এখানে ল্যান্ডিং করব এখান থেকে আমরা এই বেডরুমে চলে যাব। এই বেডরুমের সাইজটা হচ্ছে বড় একটা বেডরুম। উনি এই বেডরুমটা একটু বড় চাইছেন, অলমোস্ট 17 ফিটের মতো। আর এইদিকে হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি, বড় একটা বেডরুম, কিং সাইজের। আর সামনের যে বেডরুমটা সেটা হচ্ছে ওই যে আগেরটার নিচতলার যে বেডরুমটা ওর মেজারমেন্টের সাইজে আছে এবং এখানে টয়লেটগুলো একটু বড় সাইজের টয়লেট দেওয়া আছে। আমি বড় বলছি কেন, কারণ 9 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট 2 ইঞ্চি সাইজের একটা টয়লেট এই ধরনের জমিতে, 27.5 ফিট বাই 25 ফিট সাইজের জমিতে এই ধরনের টয়লেটের সাইজ রাখাটা একটু টাফ। তো সেক্ষেত্রে এখানে রাখা গেছে, অ্যারেঞ্জ করতে পেরেছি। আর এখানে সামনে যে টেরেসটা দেখলাম সেটা হচ্ছে এটা, এখানে আমরা কমন স্পেস থেকে যে কোনো জায়গা থেকে হচ্ছে এই টেরেসটা ব্যবহার করতে পারবো। আর এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। এখন আমরা যেটা মূল বিষয়, আমাদের যে এস্টিমেটটা এই বিল্ডিং এ করতে টোটাল কি পরিমাণ টাকার ইট বালি রড সিমেন্ট লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা শুধুমাত্র ইট বালি রড এবং সিমেন্ট এই 4টা জিনিসের হিসাব দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আপনারা নিজেরা ফিটিংস এর খরচ আমরা কখনোই দেখাই না, কারণ আমরা যদি একটা বলে দিই সেটা আপনাদের সাথে নাও মিলতে পারে, কারণ ফিটিংস এর প্রাইস ডিপেন্ড করবে আপনার চয়েসের উপরে, এটা কম দামি বেশি দামি হয়। আমরা একটা বলে দিলাম সেটা আপনাদের সাথে মিললো না, তো সেক্ষেত্রে যাতে কোনো কনফিউশন না হয় এই জন্য আমরা ওইটা উল্লেখ করছি না, আপনারা নিজেরাই যোগ দিয়ে নিতে পারবেন যে এটা সাইজ তো বলেই দিলাম কত স্কোয়ার ফিট টাইলস, এটার দাম কেমন দামে নেবেন ওইটা নিজেরাই বের করতে পারবেন। দরজা জানলা পাটা আছে, আমরা যে ডিজাইনার বইটা দিয়ে থাকি সেটার মধ্যে সবকিছু ডিটেল থাকে, যে দামে দরজা কিনবেন সেটা হচ্ছে সংখ্যা দিয়ে গুণ দিয়ে নেবেন, প্রাইসটা পেয়ে যাবেন। তো আমরা ইট বালি রড সিমেন্টের খরচটা টোটাল বের করছিলাম এখানে 11,01,109 টাকার। তো এইটা হচ্ছে আমাদের এই টাকার ইট বালি রড এবং সিমেন্ট লাগবে। আর আপনারা যারা ডিজাইনের বইটা নেবেন তারা ডিটেল এস্টিমেটটাও পেয়ে যাবেন, মানে প্রতিটা কাজের কোন কাজে কতটুকু মালামাল লাগছে আলাদা করে বের করা থাকে, একদম সামারিও একটা বের করা থাকে। আপনারা চাইলে অল্প অল্প করে মাল কিনতে পারবেন, আর চাইলে যদি একসাথে কিনতে চান সামারি দেখে একসাথে কিনতে পারবেন। তো যারা বই নেবেন তারা একদম ডিটেল সহ, এটা অনেক কিছু থাকে একটা বইতে, আমি দেখাচ্ছি ওয়ার্কিং ড্রয়িং গুলা থাকে, মানে একটা বাসা করার জন্য মিস্ত্রিদের যা যা ড্রয়িং লাগবে সব থাকে একটা বইতে, এটা নিয়ে কাজ করবেন, ভিডিও দেখে কেউ কাজ করবেন না, এটা বলে রাখছি আবারও। কারণ আপনি যখন একটা ইনকমপ্লিট জিনিস নিয়ে কাজ করতে যাবেন তখন দেখা যায় যদি কোথাও চেঞ্জ করা লাগে তখন মাল মেটেরিয়াল নষ্ট হয়, তখন যে টাকা নষ্ট হবে তার থেকে সামান্য টাকা দিয়ে ডিজাইনের বইটা নিয়ে কাজ করলে আপনাদের জন্য ভালো হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। অ্যাকচুয়ালি এই ভিডিওটা নাজমুল ভাইয়ের রিকোয়েস্টেই করা, অনেকদিন থেকে করব করা হচ্ছে না, আর অনেকদিন ধরে ভাই আবার রিকোয়েস্ট করতেছে, সময় পাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি গোছায় রেখেছিলাম, ভয়েস ওভারটা দেওয়াই বাকি ছিল আর কি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।